গুড মর্নিং ফ্রেন্ডস। চা খাওয়া হয়ে গেছে। সকাল হয়েছে, চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পর আমি যেটা খাই কিছুক্ষণ পরে সেটা হচ্ছে এই যে চিয়া সিড অ্যান্ড বাসিল সিড এই যে এইটা খাবো। খাওয়ার পর যখন একটু খিদে খিদে পাবে তারপরে আমি অল্প করে দুপুরের লাঞ্চটা করে নেব। দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কোনো দিন 11টা, কোনো দিন 12টা, যখন যেদিন যেমন হয়। 12টা, সাড়ে 12টার মধ্যে খেয়ে নিই দুপুরের লাঞ্চটা। তারপরে খাবো ওই বিট, গাজর, আমলার জুস আর কিছু ড্রাই ফ্রুটস আছে, সেইগুলো 1 চামচ মিশিয়ে ওটার এক গ্লাস জুস খেয়ে নিই। তখন বাজে ওই 2:30, 3টে, ওই সময় ওটা খাই। তারপরে 4টের সময় চা, চিনি ছাড়া চা আর বিস্কুট। আচ্ছা, ব্যাস। আর তারপরে ওই 7:30 থেকে 8টার মধ্যে ডিনার। 7:30 থেকে 8টার মধ্যে ডিনার। হুম, চলো খেয়ে নিই। আজকে গাছের ক্যাপসিকাম কাটবো আর তোমাদেরকে দেখাবো। বানানোটা জানি না আজকে বানাবো কি না। তো যদি বানাই আজকে অবশ্যই তুলে রাখবো। আরেকদিন বানিয়েছি গাছের ক্যাপসিকাম কেটে, একটু রাইস বানিয়েছিলাম ছেলের জন্যে। আজকেও ভাবছি একটু রাইস বানাবো। একটা রেড হয়েছে আর একটা ইয়েলোটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো যাই হোক, তোমরা দেখো আমি কাটবো। একবার কেটেছি 3টে 4টে, আজকে কাটবো ছাদেরটা। আর আরও ব্যালকনিতে আছে, সেটাও কাটবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, এই হলুদ ক্যাপসিকামটা মনে হচ্ছে আর বড় হবে না, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো আমি ভাবছি আজকে কেটে নেব। এই যে এটা তরতাজাই আছে। হ্যাঁ, এইটাও একটু হলুদ হবে এখনও, এটাও একটু হলুদ হবে, বাট এইটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে এইটা। তো ভাবছি এইটা আর এইটা কেটে নিই, তাই না? দেখো, এই একটা কাটলাম আর এটা একটু শুকিয়ে 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 এসছে, দেখো। হ্যাঁ, এইগুলো এখনও তাজা আছে। আর এইটা একটু লাল হবে, এটা লাল, বাট এই কোনায় হয়ে রয়েছে। এই যে এই যে এই দেখো, থাক এরকম। এটাও শুকনো শুকনো হয়ে এসছে, জানি না থাক কদিন। এই দুটোই কাটলাম, না এই দুটোও কেটে নেবো, বুঝতে পারছি না। এটা হলুদ হবে, এটা হলুদ রঙের হবে। এটাও হলুদ হবে, কেটেই নিই, কারণ শুকিয়ে গেলে মুশকিল। ঠিক আছে, চলো। এই 4টে হলো, আর ওখানে দুটো আছে, ওগুলো একটু বড় হোক। এইটা একটু বড় হবে, এই যে এটা একটু বড় হবে, হোক, যদি হয় তো হবে, নাহলে পরে কাটবো, পরে কেটে নেব। এই দেখো,
ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড অফিস থেকে এলো, বলল এটা দেখো কি ব্রাঞ্চে কি দিয়েছে গিফট। প্রায় তো গিফট আনে, অনেক গিফট আনে, প্রত্যেক মাসেই একটা করে গিফট পায়। এবার এটা কিসের জন্য দিয়েছে সেটা আমি জানি না, বাট দেখি কি দিয়েছে। সেলো দেখতে পাচ্ছি তো, সেলো। হ্যাঁ, এবারে গিফটটা আমি তোমাদের সামনেই কাটছি, দেখি। এই কাট, এক হাতে ফোনটা আছে তো। হ্যাঁ, দেখি, লাঞ্চ বক্স মনে হচ্ছে। হ্যাঁ, আর একটাও দিয়েছে লাঞ্চ বক্স। এই তো, হ্যাঁ লাঞ্চ বক্স, এই দেখো। ভালোই দিয়েছে। দাঁড়াও, এক হাতে খুলতে পারছি না। এই যে দেখো, এটা আমি ভাবলাম কাভার বোধহয়, না কাভার না, এটা হচ্ছে এইখানে ক্লিপটা খুলতে হবে। দাঁড়াও দেখি কিভাবে খুলতে হয়। দেখো এই যে খুলতে পারলাম, না পারার কিছু নেই, এক হাতে ক্যামেরা ছিল তো ওই জন্যে। এই যে লাঞ্চ বক্স, কিন্তু এটা কি বলো তো, একদম ক্যাসারোল টাইপের। আগে যেগুলো দিয়েছে লুজ বাটি, লুজ বাটি এরকম চেন দেওয়ার মধ্যে 3টে বক্স ভরে দিয়ে তারপরে ওরকম। আর এটা হচ্ছে এরকম এক একটা সিঙ্গেল। আবার এটা খুলতে হবে, এটা খুললে উপরের বাটিটা, উপরের ক্যাসারোল, মানে 3টে ছোট ছোট ক্যাসারোল এক জায়গায় করলে যেমন হবে। এই দেখো, এই যে, এই যে 3টে ছোট ক্যাসারোল এক জায়গায় করলে যেমন হবে। আবার একটা ঢাকনা আছে, রয়েছে, ঢাকনাটা দিয়ে আটকে তার উপরে আবার এটা বসিয়ে দিতে হবে। বসিয়ে এই ঢাকনাটা দিয়ে আটকে দিতে হবে, দিয়ে এটা দিয়ে আটকে দিতে হবে, ব্যাস। ভালোই হয়েছে, গরম থাকবে জিনিসটা, গরম থাকবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন হচ্ছে কটা বাজে জানো, 8:30। 8:30 বাজে। আমার ইয়ে হয়ে গেছে, পার্লার ক্লোজ হয়ে গেছে। তারপরে আমি একটু শুয়ে আছি, এটা আমার হাজব্যান্ডের রুমে শুয়ে আছি, আমি শুয়ে আছি। আর কে শুয়ে আছে দেখো তো, দেখো, আমি 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 আমার বম্বু শুয়ে আছে। হ্যাঁ, বাইরে বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো, একটু ভিজেও গেলাম, একটা জিনিস পড়ে গেছিলো। ব্যাগগুলো ঘুরতে গিয়ে ব্যাগগুলো কেচে মেলে দিয়েছিলাম, তার মধ্যে হাওয়া দিয়েছিল। আমার মনে ছিল না ওই সময়, আমি পার্লারে কাস্টমার এসেছিলো, ওইখানে আমি কাটছিলাম। বোম্বা কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছে, কিন্তু ব্যাগটা আনতে ভুলে গেছে। আর ব্যাগ দুটো হাওয়ায় উড়িয়ে ফেলে দিয়েছে কোথায়, সেটা খুঁজতে গেলাম পিছনে, তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পার্লারের মেয়েটা বলছে, দিদি তোমাকে এখন যেতে হবে না, তুমি পরে যাবে, ওই আমার বিমারি, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি গেলাম, গিয়ে খুঁজে পেলাম না, পিছন দিকে, বাড়ির পিছন দিকে বৃষ্টি পড়ছে, ভাড়াটিয়ারা যেখানে থাকে ভাড়াটিয়াদের ওই কলতলার দিকটা গেলাম, দেখলাম যে আমাদের বাউন্ডারিতে, মানে পাঁচিলের উপরে তার কাটা দেওয়া আছে, ওই তার কাটার মধ্যে একটা ব্যাগ ঝুলছে, হাওয়ায় পড়ে গেছে, প্যারাপিট থেকে পড়ে গেছে। ক্লিপ দেওয়া থাকলে হয়তো পড়তো না। আমি দুটো ব্যাগকে পাশাপাশি প্যারাপিটের ওপর রেখে, শুকিয়েও গেছিলো ব্যাগগুলো, কিন্তু আনতে ভুলে গেছি, পড়ে গেছে। একটা ব্যাগ খুঁজে পেয়েছি, আর একটা ব্যাগ খুঁজে পাইনি এখনও। ওটা মনে হয় গেছে মায়ের ভোগে, জানি না। তো দেখা যাক, কাল সকাল হোক, কাল সকাল হলে ব্যাগগুলো খুঁজবো, ওইটা নিয়ে আসা যাবে। ওটা ইয়েতে ঝুলছে, পাঁচিলের উপরে তার কাটার মধ্যে ঝুলছে। আর একটা ব্যাগ খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো কাজকর্ম করে ছোট ছেলের জন্য চিকেন ফ্রাই, চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে ওটাকে অল্প তেল দিয়ে ওটাকে জাস্ট স্টিমে স্টিমে ফ্রাই করতে হবে, ওইটা করলাম। আর দুধ জাল দিলাম, দিয়ে এসে একটু শুলাম, তারপরে এরপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে বোম্বাকে ওষুধ দেবো। আর রাত্রে মাসি মনে হয় আজকে ডিমের ঝোল করেছে, আজকে ডিমের ঝোল করেছে। আমারটা অমলেট করে করতে বলেছি, আর আমার হাজব্যান্ড তো সেদ্ধ ডিমের ঝোল ভালো খায়। আর বোম্বার জন্য পনির হয়েছে, আর ছোট ছেলের জন্য চিকেন ফ্রাই আর রুটি।
এই হচ্ছে রাতের মেনু আজকের। তো চলো, এইটুকুই আজকে তুলতে পেরেছি। অনেক কিছুই তোলার ছিল, বাট সময় পাইনি কারণ বেরিয়ে এসছি না, কাছাকাছি প্রচুর থাকে, কাঁচা ওগুলোকে ছাদে নিয়ে গিয়ে মেলা প্রচুর থাকে। তো যাই হোক, চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিই, এটুকুই তোমরা দেখো। চলো টাটা, বাই বাই।